আমি। কি সন্দেহ মানে কি পেয়েছেন এখনো পর্যন্ত জানতে কি সেসব তো আমি কিচ্ছু জানি না, কারণ কাকার সঙ্গে আমার ওরকম কোনো রকম টিয়ারকি বা কোনো রকম কথা সেরকম হয় না, জানি না। মানে কি শুনেছেন কখন হয়েছে? আমি শুনলাম যে দুপুরবেলায় হয়েছে, মানে কত এক্সাক্ট সেটা টাইমটা আমি জানি না। মার্ডার হয়েছে এটা হ্যাঁ, এটা আমি শুনলাম যে মার্ডার হয়েছে। মানে কিভাবে হয়েছে না হয়েছে বা না, আমি সেটা কিছুই জানি না, দৌড়ে আমি এখানে এলাম। সেটা তো বলা মুশকিল, উনি আমি কীভাবে বলছি। কাকা এখানে প্র্যাকটিস করতেন অর্থ না, কোনো কারোর সাথে ঝগড়া অশান্তি কিছু? না না না, শত্রুতা কিছু ছিল কারোর সঙ্গে? সেটা তো বলতে পারবো না। বাড়ি কোথায়? বাবু বা কালীতলা। আর ওনার পুরো নাম রাজা ভৌমিক। বয়স কেমন হয়? 45-46। ওনার পরিবারে আর কে কে আছেন? পরিবারে কে কে আছে? স্ত্রী আছে তার, একটা বড় ছেলে 12-14 বছর বয়স, আর একটা ছোটো ছেলে 5 বছর বয়স। সকালে কটায় খোলে চেম্বার টেম্বার? এটা তো বলতে পারবো না, মোস্ট প্রবাবলি 9:30-10টা। কত বছর ধরে প্র্যাকটিস করছেন? নিয়ার অ্যাবাউট 2-3 ইয়ার্স। চেম্বার করার পর থেকে আপনারা কিছু শোনেননি যে কোথাও কিছু ঝামেলা বা কোনো পেশেন্টের সাথে কোনো না ঝামেলা? না 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 কিছু শুনতে পাই না না। না আপনি থানার সঙ্গে কি কথা বলেছেন বা যোগাযোগ করেছেন? মানে না না, আমি জাস্ট এখানে আসছি, আমি জাস্ট শুনি, আমি জাস্ট এখানে আসছি। অর্থোপেডিক ডাক্তার, ওনার ডাক নাম রাজা বলেই জানি, আর তো বিশেষ কিছু জানি না, ওনার টাইটেলও জানি না। এইখানে ছুটে আমি ওই ব্যাংকেই ছিলাম, ওই ব্যাংক অফ ইন্ডিয়া, ছুটে এসে দেখছি রাজা মানে পরিচিতি হয়েছে, এখানে এসেছে থাকে। তো এই অবস্থা মৃত দেখে একটু মানে কষ্ট তো হলোই। জানি না দাদা, আমরা দেখতেই পাইনি কোনো রকম, পুলিশ যখন তুললো না আমি সেটাও দেখিনি, না আমি তাও দেখিনি বলছি। ওই তো অর্থোপেড লেখা রয়েছে তো দাদা। হ্যাঁ, উনাকে আসতেন, উনি একাই থাকতেন, হয়তো ডাক্তার আনতেন, উনি ডাক্তার কি বলতে পারবো না। ওই তো শোনার কথা বাবুরবাগ, মানে বাবুরবাগ বাড়িটা এটা জানি, কোথায় বাড়ি মানে এটা বলতে পারবো না। খুব বেশি হবে না দাদা, খুব বেশি দিন হবে না। না বলতে পারবো না দাদা, আমার এটা আমি রাজার যে কেউ শত্রু আছে কিনা সেটাও আমার জানা নেই। আমার নাম গোপাল জজ দাদা, ওনার নাম আমরা ডাক নাম রাজা বলে জানি। এই পর্যন্ত 60ও হবে বলে হবে না, হয়তো কাছাকাছি, বেশি দিন নয় তো দাদা, এই তো বোধহয় 1 বছর হবে কিনা সন্দেহ। ট্রান্সফরমারি ছিল, সব সিভিল পুলিশ ছিল, দাদা ছিল, এখানে এক ভদ্র ছেলে, একটা ব্যক্তি ভিতরের মধ্যে ছিল, তার গায়ে রক্ত, প্রায় রক্ত ছিল। তারপরে আমি বেরিয়ে গেলাম, ওর গাড়িটা নিয়ে চলে গেল। তারপর আমি ঘুরে এসে দেখছি, তারপরে এই উনি রক্তাক্ত করছিল। আমি শুনলাম তো সেটা ডাক্তারই বলছি, না আর কিছু শুনি। আমার তো মনে হচ্ছে মার্ডার কেসই হবে। তাছাড়া উনি ডাক্তার তো নিজে নিজে কাটবে না, কেউ মানুষও তো নিজে নিজে কাটবে না। সেটা কি আমরা কি জিনিসগুলো দেখেছি না দেখতে পেরেছি? আমরা কাজ করে এসে দেখছি এই ব্যাপার। না, এসব কিছু দেখিনি। দেখা বলতে পাড়া থেকে সব খবর, সব পুলিশ এলো, আমরা সব নিজেরাও এলাম, পাড়ার ছেলেরাও ছিলাম সব আমরা। তারপরে পুলিশে দিলাম বডি বার করতে, যেটুকু মনে হলো যে ডাক্তারবাবুরই ছিল, ডাক্তারবাবু তো রাজা ভৌমিক না, ওইটুকুই বাস। গোটা যখন পুলিশ বার করছে হাতে পাতে রক্ত লাগা, এইটুকুই দেখলাম। রক্ত তো হাত গুনলাম, রক্ত লেগে আছে, সেটা কি পুলিশ তদন্ত করে সে জানতে পারবে। অনুমান তো ছেলে হিসাবে খুব ভালো যাবে, কি করে হলো সেটা কি ওরা বলবো পারে, সেটা আমরা বলতে পারবো কি? রক্ত দেবে, এবার মানুষ হিসাবে ভালো ছিল, কি হয়েছে সেটা কি ওরা তদন্ত না হলে। বাবুর বা কালীতলা, রাজাপুর, RMP ডাক্তার ছিল। চাবি মেরে ডাক্তারগুলো রেখে দিয়েছিল, পুলিশ এলো, তুলে নিয়ে চলে গেল। এই ডাক্তারই চেম্বার তো হারের নিজেদের মধ্যে কোনো চাওয়াজ হয়েছে, হয়তো টাকা পয়সা হ্যান্ড ত্যান বা চিকিৎসা সম্বন্ধে কিছু হয়তো মেরেছে, ওরা সঙ্গে সঙ্গে ভেতর থেকে তালা মেরে দিয়েছে। পুলিশ হচ্ছে ফোন করেছে, পুলিশ এসে তুলে নিয়েছে। 3 জন যারা এসেছিল কি করতেছে জানি না। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।